আদলাল্লা কাসীরাম মিনান নাস, যে নমরুদ আমার অসংখ্য অনুসারীকে লোভ দেখাইয়া ভয় দেখাইয়া তার তার অনুসারী হিসেবে বানিয়ে নিয়েছে। ফামান তাবিআনি, এর মধ্য থেকে যারা আমার অনুসরণ করে তারাই আমার দলভুক্ত। সুবহানাল্লাহ বলেন না? এটা বলে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন। আল্লাহর নবী ঈসা আলাইহিমুস সালাতু ওয়াসসালাম তিনি দোয়া করতেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন এরা তো আপনারই সৃষ্টি করা বান্দা, ওয়া ইন তাগফির লাহুম, আপনি যদি তাদেরকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তাহলে আপনি হলেন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ নবী বলতেছেন বিভিন্ন নবীরা আপনার কাছে দোয়া করতেন। আর আল্লাহর নবী ফারাফা ইয়াদাহু ইলাস সামা, আল্লাহর নবী দুহাত আসমানের দিকে দোয়া তুলে দোয়া করছেন, আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত। এই কথা বলে রাসূল হাসান কেঁদে দিলেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়া, আমার নবীজির দাড়ি মোবারক উম্মত মায়ায় কাঁদতে কাঁদতে ভিজে গেছে। আল্লাহ মুহূর্ত সহ্য করতে পারেন না, জিবরিলকে বললেন আমার হাবিবের কাছে যান, জিজ্ঞেস করেন আমার হাবিব কেন কান্না করছে, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারছি না। আল্লাহু আকবার বলেন। জিবরিল জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কান্না করছেন আল্লাহ সহ্য করতে পারছে না, অথচ আপনি কেন কান্না করছেন তিনি সেই বিষয়টি জানেন, আপনাকে জিজ্ঞেস করার জন্য বলেছে। আল্লাহর হাবিব বলেন আমি আমার উম্মতের মায়ায় কান্না করছি। এই কথা নিয়ে জিবরিল চলে গেলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহর কাছে বললেন, ইয়া আল্লাহ আপনার হাবিব তার উম্মতের মায়ায় এবং তাদের নাজাতের উসিলায় কান্না করতেছে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরিলকে বলে দিলেন, জিবরিল আপনি আবার যান, আমার হাবিবকে জানিয়ে দিন আমার হাবিবের সকল উম্মতের উপর আমি আল্লাহ তাআলা খুশি হয়ে গেলাম, ওয়ালা নাসুআক, আমার হাবিবের কোন উম্মতের উপর আমি আল্লাহ অসন্তুষ্ট হই নাই বলি সুবহানাল্লাহ। সেই নবীজি এখনো রওজা মুবারকে আমাদের জন্য কান্না করেন। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ফাইন রাআইতু মিন খায়রিন হামিদতুল্লাহ, তোমাদের সমস্ত আমলগুলো আমি নবীর রওজায় পেশ করা হয়। ফাইন রাআইতু ফীহি খায়রান হামিদতুল্লাহ, যদি আমি দেখতে পাই দুনিয়ায় কোনো ভালো কাজ তোমরা করেছো, আজকে আল্লাহর কোরআনের আলোচনা শোনার জন্য আপনারা এই অলির পাশে চলে এসেছেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। জেনে রাখবেন কাল কিয়ামতের ময়দানে আমাদের যদি একটা আমলও কবুল না হয়, সেই জমিনের মধ্যে বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনছি, এই জমিন কাল কিয়ামতের ময়দানে আমাদের নাজাতে পক্ষে আমাদের নাজাতের জন্য আমাদের পক্ষে সাক্ষী দিবে বলি সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? এ কথা আমার কোনো বানানো কথা নয়, আল্লাহই বলে দিয়েছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সব কিছু আল্লাহর কাছে ফাঁস করে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যেদিন আল্লাহ আমাদের মুখ বন্ধ করে দিবেন, আমাদের হাত কথা বলবে, পা কথা বলবে, চামড়া কথা বলবে। বিশ্বাস হয়? হয়নি। যদি আমার আপনার হাতের মধ্যে থাকা এক মোবাইল যদি এত কথা বলতে পারে, মোবাইল যদি এত কথা বলতে পারে, তাহলে আমাদের হাত পা এগুলো তো আমাদের দেহেরই অংশ, এগুলো কি কথা বলতে পারবে না? কথা বলেন, পারবে কিনা? এগুলো আমাদের পক্ষে সাক্ষী দিবে, আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এবং এই জমিনের উপর বসে যারা আল্লাহর কোরআনের আলোচনা শুনছে, জমিন তাদের পক্ষে সাক্ষী দিবে। এই জমিনের উপর বসে যারা সুদ ঘুষের লেনদেন করে, জমিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিনের মধ্যে বসে যারা জুয়া খেলে, নারীর সাথে খারাপ কাজ করে, জিনা ব্যভিচার করে, অন্যায় অপকর্ম করে, জমিন তাদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? যেহেতু জমিন সব কিছু ফাঁস করে দিবে, আর এই জমিনের মধ্যে বসে আল্লাহর মুহাব্বতে যারা কোরআন তেলাওয়াত করে, হামিদুল্লাহ, সাথে সাথে আমি আল্লাহর কাছে তোমাদের নাম নিয়ে তোমাদের জন্য প্রশংসা করা শুরু করে দিই বলি সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার নবীজি বলেন, ওয়া ইন রাআইতু মিন শাররিন, যদি তোমরা কোনো অন্যায় কাজ করো, গুনাহের কাজ করো,
তোমাদের গুনার কারণে যেন আল্লাহ তোমাদের উপর আযাব না দেন, তোমাদেরকে কষ্ট না দেন। ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী আমার রওজা থেকে তোমাদের গুনাহ মাপের জন্য আল্লাহর কাছে আমি বলতে থাকি, বলি সুবহানাল্লাহ। সবুজে গম্বুজের নিচে শুয়ে আমার নবী, এখনো দেখেন তিনি দুনিয়ার সবই। সবুজ গম্বুজের নিচে শুয়ে আমার নবী, এখনো দেখেন তিনি দুনিয়ার সবই। আমার সালাতু সালাম, আমার সালাতু সালাম পৌঁছাইও নূর নবীজির রওজায়। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, বলি আমিন। তাহলে ভালো কাজ করলে আমাদের ভালো কাজটা নবীজির রওজায় উপস্থাপন করা হয়। হাজরিন, আমি শুরুতে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরা আল বাকারা, আয়াত নাম্বার 208। তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা জিনিসের একটা উঁচু জায়গা আছে। উঁচু জায়গায় আপনারা কি বলেন? উঁচাই জায়গা, উঁচাই। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা উঁচু জায়গা আছে। আল্লাহর কোরআনের উঁচু জায়গার নাম হলো সূরা আল বাকারা। সুবহানাল্লাহ বলেন। এই সূরার মধ্যে এমন একটি আয়াতে কারীমা রয়েছে যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। নবীজি আমার বলেন, আমার যে উম্মত আয়াতুল কুরসি পাঠ করে ঘর থেকে বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি পাঠ করে ঘর থেকে বের হওয়ার কারণে তার সাথে 70,000 ফেরেশতা দিয়ে দেন, হাত্তা ইয়ারজিআ ইলা বাইতিহি, আবার সে নিজের প্রয়োজন সেরে বাড়িতে ফিরে আসা পর্যন্ত 70,000 ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে। কোনো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ, বালা মুসিবত কোনো কিছু তাকে আক্রান্ত করতে পারে না। সুবহানাল্লাহ বাড়ি যে বলিয়েন। নবীজি আমার বলেন, আমার যে উম্মত আয়াতুল কুরসি পাঠ করে ঘরে ঢুকে, এমন এক বরকতপূর্ণ আয়াত, এই আয়াত তেলাওয়াত করে ঘরে ঢোকার কারণে ওই ঘরে কোনোদিন বিপদ আপদ এবং ওই ঘরে কোনোদিন দারিদ্রতা প্রবেশ করতে পারে না, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি আমার বলেন, আমার যে উম্মত প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে। ফজরের নামাজ পড়েছি, সালাম ফিরানোর পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। যোহরের সালাম ফিরানোর পর আয়াতুল কুরসি পাঠ করবেন। এমন করে প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন তার মাঝে এবং আল্লাহর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু মৃত্যু। এই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে দেরি হবে না, বলি সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, এমন এক মহামূল্যবান পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শ্রেষ্ঠ একটি আয়াত আয়াতুল কুরসি। আমার নবীজি বলেন, কোন আমার উম্মত যদি রাতের বেলায় ঘুমানোর সময় যদি বিছনাতে ঘুমাতে যাওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আর এই ঘুমটা যদি তার জীবনের শেষ ঘুম হয়ে থাকে, জীবনের শেষ ঘুম হয়ে থাকে, আয়াতুল কুরসি তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে বিনা হিসেবে তার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন। পড়বেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়লে লাভ না লস? কম লাভ না বেশি লাভ? নবীজি আমার বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নবীজি বলেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ রয়েছে, যদিও তারা সাধারণ মানুষ, কিন্তু আল্লাহ তাআলা বলছেন এরা হলো সরাসরি আল্লাহর পরিবারের সদস্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পরিবারের সদস্য, কত বড় কথা। রাসূলকে প্রশ্ন করা হলো, ফাকিলা মান আহলুল্লাহ,
নবী আল্লাহর পরিবারের সদস্য কারা? আল্লাহ রাসূল বলেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যারা আল্লাহর কোরআন নিয়মিত তেলাওয়াত করে, আল্লাহর কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করে, তারাই হলো সরাসরি আল্লাহর পরিবারের সদস্য। বলে সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি, আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে তত বেশি বাড়িয়ে দিয়েছেন। আল্লামা সাব কিবলা ফুলতুলি রাহিমাহুল্লাহু তাআলা আনহু যে আল্লাহর কোরআন তেলাওয়াতের যে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের যে বীজ বপন করে গেছেন, আজ শুধু সিলেটের জমিনের মধ্যে ব্যক্তি নয়, গোটা বাংলাদেশের সীমানা পের হয়ে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে রমজানুল মুবারকে আজকে দারুল কিরাতের ব্যবস্থা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সূর্য হাজরিন, নবীজি আমার বলছেন মান জাআলাল কুরআন আমামা, যারা আল্লাহর কোরআনকে নিজের জীবনের সামনে রাখবে, কোরআন তেলাওয়াত করবে, ওয়াদাহু ইলাল জান্নাহ, আল্লাহর কোরআন কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিকে সম্মান জানিয়ে জানিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ওমান জাআলাল কুরআন খালফা যহরিহি সাকাহু ইলান নার, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে না, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে, আল্লাহর কোরআন টেনে টেনে তাদেরকে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। হাজরিন, তাহলে সূরা আল বাকারার 208 নম্বর, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, অর্থটা আগে বোঝেন। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের কথা মতো চলিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য, বলেন না প্রকাশ্য কি? শত্রু, দুশমন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। এই আয়াতটি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এই আয়াতের অর্থ খুবই গভীর এবং তাৎপর্যপূর্ণ। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে। যারা ঈমানদার তারা তো ইসলামের মধ্যে আছে, আল্লাহ আবার কেন ঈমানদারদেরকে বললেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো? বলি সুবহানাল্লাহ। ঈমানদার চিনেন আপনারা? ঈমানদার চিনেন? কেমন ঈমানদার? টুপি মাথায় দে, দাড়ি পরে, বড় পাঞ্জাবি গায়ে দে, এই লোকটাই ঈমানদার নাকি? কথা বলেন। আমরা তো এমন মুসলমান, আজকে আমরা জুতা রেখে মসজিদে ঢুকে নামাজ আদায় করার পর আবার জুতা দেখি না। কথা বলেন ঠিক কিনা বলেন? জায়নাজা দিতে যাই, মানুষকে দাফন করার সময় পকেটের মোবাইল নাই, টাকা নাই, মানি ব্যাগ নাই। এমন মুসলমান আজকে আমরা হয়ে গেছি। নামের মুসলমান, কাজের মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আয়াতে কারিমায় বলেছেন ঈমানদারদেরকে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ঈমানদার তো এমনি ইসলামের মধ্যে আছে, কেন তাদেরকে আল্লাহ ইসলামের মধ্যে প্রবেশ করতে বললেন? ঈমানদার কারা? সংক্ষিপ্ত আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি কিতাবুস সালাতের। রাসূল বলেন ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাআহাদু ফিল মসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, আমার উম্মতেরা যখন তোমরা একজন মানুষকে বারবার মসজিদে আসতে দেখবে, ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যখন একজন মুসল্লি মসজিদ থেকে ফজর নামাজ পড়ে গেছে, আবার তার কানটা আজানের সাথে ঝুলে আছে, হৃদয়টা মসজিদের সাথে ঝুলে আছে, কখন জোহরের আজান হবে, আমি আজানের সাথে সাথে মসজিদে আসব। জোহর পড়েছে, আসর পড়তে এসেছে, আসর পড়েছে, মাগরিব পড়তে এসেছে, মাগরিব পড়েছে, এশা পড়তে এসেছে। রাসূল বলেন বারবার তোমরা যাদেরকে ভাবে মসজিদে আসতে দেখবে, ফাশহাদু লাহু বিল ঈমান, তোমরা তাদের পক্ষে সাক্ষ্য দিয়ে দাও এই লোকটি একজন ঈমানদার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইসলামের মধ্যে প্রবেশ করো। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তাফসীরে কবীরের মধ্যে আয়াতের ব্যাখ্যা লেখেন, ইন্না হাযিহিল আয়া নাযালাত আলাল মুসলিমিন ওয়াল মুমিনিন কাআবদুল্লাহ ইবনে সালাম ওয়া আহলিল কিতাব হিনা আমানু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা আযযামু আলা শরীয়তি মূসা।
এই আয়াতটা আল্লাহ তাআলা একদল মুমিনদেরকে ধমক দিয়ে আল্লাহ নাজিল করলেন, যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, রাসূলের উপর ঈমান এনেছিল, পরকালের উপর ঈমান এনেছিল। তাদের মধ্যে ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ছিলেন হাফিজ তাওরাত, তাওরাত কিতাবের হাফেজ, এবং তিনি ইহুদিদের একজন বড় পাদ্রী ছিলেন, মুখপাত্র ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ছিলেন ইহুদিদের একজন বড় মাপের নেতা। তিনি ঈমান আনার সাথে সাথে অসংখ্য ইহুদি তার সাথে ইহুদি ধর্ম ত্যাগ করে আল্লাহর হাবিবের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি যখন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ওহুয়া ফি আরদিন ইয়াখতারিফ, যেই মুহূর্ত ছিল গরমকাল, গরমের মৌসুম ছিল, খেজুর পেকেছিল, তিনি তার খেজুর বাগানের মধ্যে খেজুর পাড়ার কাজে ব্যস্ত ছিলেন। যখন তিনি নবীজির আগমনের কথা শুনলেন, খেজুর পাড়া রেখে দিয়ে নবীজির দরবারে আসলেন। এসে নবীজিকে জিজ্ঞেস করলেন, ইন্নী সাইলুকা আন সালাস লা ইয়ালামুহুন্না ইল্লা নাবিয়্যুন, আমি আপনাকে তিনটি প্রশ্ন করব, আর এই তিনটি প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারবে না। আমি এটা তাওরাতের মধ্যে পেয়েছি, যারা নবী তারাই এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। এক নাম্বার প্রশ্ন, ফামা আউয়ালু আশরাতি সাআ, আপনি বলুন কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? দুই নাম্বার প্রশ্ন, ওমা আউয়ালু তুআমি আহলিল জান্নাহ, জান্নাতবাসীদেরকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে কি দিয়ে মেহমানদারি করাবেন? সুবহানাল্লাহ। ওমা ইয়ানজিলু আলা ইলা আবিহি আও ইলা উম্মিহি, তিন নাম্বার প্রশ্ন হলো মায়ের গর্ভ থেকে কখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে, আর মায়ের গর্ভ থেকে কখন কন্যা সন্তান জন্মগ্রহণ করে। নবীজি আমার বললেন, আখবিরনি বিহিন্না জিবরাইল আনিফা, এই মুহূর্তে জিবরাইল আমাকে এই তিনটা প্রশ্নের উত্তর জানিয়ে দিয়ে গেছেন। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি এমন নবী, যা পৃথিবীর কোন প্রশ্ন, শুধু প্রশ্ন নয়, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছুর জ্ঞান আল্লাহ তাআলা আমার নবীকে দান করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, নবী আপনি যা জানতেন না, মেরাজ রজনীতে দুলুক ভুলুক সবকিছু ছাড়িয়ে সাত আসমান সাত জমিন, সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জমিন, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ পাক তার হাবিবের সাথে একটা দুইটা কথা নয় ৯০,০০০ কালাম করেছিলেন। বলে সুবহানাল্লাহ। আমার নবীকে কোন কোন মুফাসসিরিন কালাম বলেন আল্লাহ নিজের কোলে তুলে নিয়েছিলেন। এর মধ্যে ৩০,০০০ কালাম আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য, উম্মতি মুহাম্মাদীর জন্য ইন জেনারেল করে দিয়েছেন। ৩০,০০০ কালাম আল্লাহ পাকের হাবিব তার খাস খাস সাহাবায়ে কেরামের কাছে বলে গেছেন। আর ৩০,০০০ কালাম আল্লাহ নবী পৃথিবীর কারোর কাছে বলে যান নাই। এটি শুধু আল্লাহ জানেন এবং তার হাবিব জানেন। যেমন আমরা সূরা বাকারার শুরুতে পড়ি আলিফ লাম মিম, এমন ২৯টি সূরা রয়েছে যে সূরাগুলোর শুরুতে হরফুল মুকাত্তাআত আছে। এগুলোর অর্থ কোন মুফাসসিরিন কেরামগণ করার সাহস আজ পর্যন্ত পায় নাই। সকল মুফাসসিরিন কেরামদের একটাই তাফসীর, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। বলি সুবহানাল্লাহ। ৩০,০০০ কালাম কারো কাছে বলেন নাই। ফয়গামে মুহাম্মদীর মধ্যে এসেছে সেদিন মেরাজ রজনীতে আমার নবীজির সাথে ৯০,০০০ কালাম হয়েছিল। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার আরশে মুআল্লায় যখন পৌঁছলেন, আরশের গায়ে দেখা লেখা দেখতে পেলেন, আজ সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমত আমার রাগের উপর প্রাধান্য পাবে। আল্লাহু আকবার বলেন। নবীজি মুস্কি হেসে দিলেন, অর্থাৎ নবীজি বুঝতে পারলেন আরশের গায়ের মধ্যে যেহেতু একটা লেখা, আল্লামা ইমাম মহিউদ্দিন আরবি রহমাতুল্লাহ তার তাফসীরের মধ্যে লিখেছেন যে আরশের গায়ের মধ্যে লেখা কাদ সাবাকাত রাহমাতি আলা গাদাবি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই বলছেন যে আমার রাগের উপর আমার রহমতটা প্রাধান্য পাবে। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার হাবিবের খাতিরে অসংখ্য গুনাহগার, কবিরা গুনাহগার উম্মতকে আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। নবীজি আমার আরশে পৌঁছে আরশকে প্রশ্ন করলেন, ইয়া আরশ আনতা আরশুল্লাহ, আপনি তো আল্লাহর আরশ,
আপনার শান মান ইজ্জত কদর অনেক বেশি। আল্লাহ আমাকে গোটা বিশ্ব জগৎ সমূহের জন্য রহমাতুল লিল আলামিন করে পাঠালেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও আপনি তো আল্লাহর আরশ, আপনার কাছে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত সম্মান কদর কেমন? আরশ জবাব দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাম্মা খলাকানি বিনূরিকা, যখন আল্লাহ তাআলা আপনার নূর মোবারক দ্বারা আমি আরশকে সৃষ্টি করলো, আমার গায়ের মধ্যে লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার প্রথম অংশ, এখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হয় নাই। তখন আমি আরশের মধ্যে এমন একটা জালজালা, এমন একটা কম্পন শুরু হয়ে গেল, মনে হয় যেন আমি আরশটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাব। যখন আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ নামের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিলেন, ফাসাকান্তু, আমি আরশটা ঠান্ডা হয়ে গেলাম, নীরব হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। ওগো নবীজি, আপনি জেনে রাখুন, গোটা বিশ্ব জগৎ সমূহের জন্য আল্লাহ আপনাকে যেহেতু রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, আমি আরশের জন্য আপনি রহমাতুল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। পারেন? পারলে বলেন, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবা একরাম, হতবাক হইলেন যত সাহাবা একরাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীজিকে আল্লাহ সব কিছুর জ্ঞান জানিয়ে দিয়েছেন। এজন্য নবীজি সব সময় বলতেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাকে আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত কি হবে, কি ছিল, কি আছে, সব কিছুর জ্ঞান আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীজির কাছে আব্দুল্লাহ ইবনে সালাম তিনটা প্রশ্ন করলো। আল্লাহ নবীজি বলেন এই মুহূর্তে জিবরাইল আমাকে জানিয়ে দিয়ে গেলেন, তুমি এক নম্বর প্রশ্ন করেছো সর্বপ্রথম কিয়ামতের আলামত কি হবে। জেনে রাখো, সর্বপ্রথম কিয়ামতের আলামত হবে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে একটি আগুন বের হবে, যে আগুনটা এত ভয়ানক হবে সমস্ত মানুষদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া এই আগুনটা হাসরের ময়দানের দিকে একত্রিত করবে। বলি সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করেছিলেন জান্নাতবাসীদের সর্বপ্রথম খাওয়ার কি হবে। জেনে রাখো, জান্নাতবাসীদেরকে আল্লাহ সর্বপ্রথম খাবার দিবেন জিয়াদাতু কাবাদি হুত, যে মাছের কলিজা আল্লাহ সর্বপ্রথম জান্নাতবাসীদেরকে খাওয়ার পরিবেশন করবেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মাছের কলিজা নাকি জান্নাতের মাছের কলিজা? আল্লাহু আকবার বলেন। মা লা আইনুন রাআত, এমন কোন চোখ নাই যে চোখ কোনদিন দেখেছে, ওয়ালা উজুনুন সামিআত, এমন কোন কান নাই শুনেছে, ওয়ালা খাতার আলা কলবে বাশার, এমন কোন কলব নাই সত্যিকারে জান্নাতকে আমরা অনুধাবন করতে পেরেছি, চিন্তা করতে পেরেছি। আ'দাতু লিইবাদিস সালিহিন, যে জান্নাত আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। নবীজি তিন নম্বর প্রশ্নের জবাব দিয়ে দিলেন, স্বামী স্ত্রীর মিলনের সময় যদি স্বামীর বীর্য আগে স্ত্রীর রেহেমের মধ্যে প্রবেশ করে নাযাআল ওয়ালাদ, তখন ছেলে সন্তান জন্মগ্রহণ করে। আর যখন স্বামী স্ত্রীর মিলনের সময় স্ত্রীর বীর্য স্ত্রীর রেহেমের মধ্যে প্রবেশ করে নাযাআত, ওই সময় ওই গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তার ধর্ম ফেলে দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ওগো নবী, আপনি আমার
আপনার হাতে আমার হাতটি রেখে কালিমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। আপনি যে একজন সত্য নবী এতে কোনো সন্দেহ নাই। বলিল সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন। তার সাথে তার অনুসারী অনেক ইহুদিরা তারাও ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো এই আয়াতটা নাযিল হলো আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার সাথে ইসলাম ধর্ম গ্রহণকারী ইহুদিদেরকে ধমক দিয়া। তারা কি করত? তারা ইসলামের সব বিধিবিধান মানত, কিন্তু তাদের উপর নাজিলকৃত, মুসা নবীর উপর নাজিলকৃত তাওরাত কিতাব, তারা সেই তাওরাত কিতাবটা রাতের বেলা একটু পাঠ করত। কি করত? তারপর তাওরাত কিতাব রাতের বেলা একটু তারা তেলাওয়াত করত। তাওরাত কার কিতাব? আরে বলেন না, কার কিতাব? আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছেন। আল্লাহ তো নাজিলকৃত কিতাব। আল্লাহ তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 100 খানা সহিফা আল্লাহর নাজিলকৃত কিতাব। এখন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তার অনুসারীদেরকে নিয়ে রাতের বেলায় একটু তাওরাত তেলাওয়াত করতেন। এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু এই কাজটি ঈমান আনার পরে সমস্ত কিতাবগুলো মানসুখ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। একমাত্র বিধান, শুধুমাত্র বিধান রয়েছে ইসলামের, এবং আল্লাহর কোরআন নাজিল হওয়ার সাথে পূর্ববর্তী সকল বিধিবিধান বাতিল হয়ে গেছে। তারা রাতের বেলায় তাওরাত তেলাওয়াত করত। আল্লাহ তাআলা এক মুহূর্ত বরদাস্ত করতে পারলেন না, সহ্য করতে না পেরে ধমক দিয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো তাম্মাতান, পরিপূর্ণরূপে, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা বলেন? একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা সিরা পৃষ্ঠা আল্লাহ নবীর সামনে ধরে, ওমর একটু গরমওয়ালা মানুষ, তিনি একবার তাওরাতের একটা পৃষ্ঠা তিনি পেয়েছেন, পেয়ে সেই তাওরাতটা নবীর সামনে এসে তেলাওয়াত করতেছেন। নবীর সামনে এসে তাওরাতটা তেলাওয়াত করতেছেন। আমার নবীজির মুখমণ্ডল ছিল এত সুন্দর, মনে হয় যেন আল্লাহ আমার নবীর চেহারায় 8 জান্নাতের সৌন্দর্য দিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এজন্য ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তারা ফল কাটতে লেগে হাত কেটে ফেলেছিল। কবি বলছেন, আগারো হামারে নবী কো দেখ লেতি, আপনি হাতোं को बजाए कलम को काट लेती। যদি মিশরের সেই নারীরা আমার নবীকে তাদের 2 চোখ দ্বারা একবার দেখতে পেত, হাত রেখে দিয়ে নিজের কলিজা কেটে ফেলতো। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি মুস্কি হাসি দিলে মনে হয় যেন 8 জান্নাতের সৌন্দর্য প্রকাশ পেত। নবীর সামনে যখন ওমর তাওরাতের একটা পৃষ্ঠা তেলাওয়াত করতেছে, নবীর চেহারাটা মলিন হয়ে গেল, চোখগুলো রক্তবর্ণের হয়ে গেল। নবীজি মুসাকে, ওমরকে একটা ধমক দিয়ে বললেন, ইয়া ওমর, লাউ কানা মুসা হাইয়া লাত্তাবানি, তুমি কার সামনে মুসার উপর নাজিলকৃত তাওরাত তেলাওয়াত করছো? এই মুহূর্তে যদি আল্লাহর নবী মুসা থাকতেন, তার ধর্মকে ফেলে দিয়ে আমি নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহর কোরআন তিনি তেলাওয়াত করতেন। বলি সুবহানাল্লাহ। তুমি সেই নবীর সামনে মুসার কিতাব তেলাওয়াত করছো। আজকে আমরা যারা আছি, ইসলাম নিজেদেরকে মুসলমান দাবি করি, নিজেদেরকে মুসলমান দাবি করি। আব্দুল্লাহ ইবনে সালাম এবং তার অনুসারীরা ইসলামের সকল বিধিবিধান মানত। আল্লাহর নাজিলকৃত কিতাব তাওরাত তারা রাতের বেলা তেলাওয়াত করত। আল্লাহ সহ্য করতে পেরেছে কিনা? আরে বুঝেন নাই মনে? আল্লাহ সহ্য করতে পেরেছে? পারেন নাই। আল্লাহ ধমক দিয়ে বলেছেন, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো, কোন বিধিবিধান মানা যাবে না। আজ আমরা যারা মুসলমান হয়ে পশ্চিমা সংস্কৃতিকে আঁকড়ে ধরে আজকে আমরা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করি, সেটা কি আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন? আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের রাজধানী খ্যাত ঢাকার একটি অভিজাত এলাকা থেকে, শুধু একটা ছোট্ট একটা এলাকা থেকে 32 লক্ষ টাকার কন্ডম একটা এলাকা থেকে বিক্রি হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমার আপনার সন্তান আজ এক অসুস্থ অবস্থার দিকে অগ্রসর হচ্ছে, অনাগত এক ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে। ধ্বংসের ধার প্রান্তে আমাদের যুব সমাজ
আজকে পৌঁছে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা বলেন? হযরত শাহজালাল শাহপরান আল্লামা সাদ কাবলা ফুলতুল রাহমাহুল্লাহ তাআলা আনহু যে আদর্শের উপর আমাদেরকে রেখে গেছেন, সেই আদর্শকে বাদ দিয়ে যদি আমরা পশ্চিমা সংস্কৃতিকে অনুসরণ করতে যাই, তাহলে আমরা অনাগত ভবিষ্যতে এক অসুস্থ পরিবেশ এবং জাহান্নামের দিকে পা বাড়াচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন? আজ আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিয়ে শাদী একটা পবিত্র ইবাদত, পবিত্র ইবাদত। সেই পবিত্র ইবাদতটাকে শুরু করা হয় গায়ে হলুদের মতো একটা হারাম নিষিদ্ধ একটা হিন্দুয়ানা সংস্কৃতির মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় আছে গায়ে হলুদ? আপনারা বলেন, এই গায়ে হলুদ উপলক্ষে যে কার্যক্রমগুলো করা হয়, কয়টা বিয়ে অনুষ্ঠানে হালাল ভিত্তিতে করা হয়? নারী পুরুষ অবাধ, পুরুষ মহিলার মেয়েদের গায়ে, যুবক যুবতীর গালের মধ্যে আপনার হলুদ লাগাচ্ছে। কোথায় পর্দা, কোথায় ইসলামের বিধিবিধান? ডেক সেট বাজিয়ে নাচ গান করে একটা পবিত্র বিয়ের অনুষ্ঠানকে হারাম করে দিচ্ছে। যেই কাজটা হারাম দিয়ে শুরু হচ্ছে, কেমন করে সেই স্বামী স্ত্রীর ঘরের মধ্যে একজন নেককার সন্তান জন্মগ্রহণ করতে পারে? কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বলেছেন, কানজুল উম্মালের মধ্যে বিশাল একটি হাদিস, আমার যে উম্মত, যে মহিলা তার মাথার চুল এবং পেট পর পুরুষদেরকে দেখাবে, আল্লাহ তাআলা সেই মহিলার উপর এমন লানত দিবেন এবং তার পরবর্তী 7 প্রজন্ম পর্যন্ত একজন নেককার সন্তান জন্মগ্রহণ করবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজ আমরা 31st নাইট উদযাপন করি। কথা বলেন ঠিক কিনা বলেন? 31st নাইট উদযাপন করতে গিয়ে আতশবাজি, মানুষের ঘরে গিয়ে ঘর পর্যন্ত আগুন ধরে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে এই পরিস্থিতি, এই কাজগুলো যে আমরা করি, এতে কি আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হন না বেজার হন? কথা বলেন, খুশি হন না বেজার হন? বেজার হন। আল্লাহ আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান হওয়া ছাড়া তোমরা কখনো ইন্তেকাল করবে না। আল্লাহু আকবার বলেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ আত্মসমর্পণকারী হওয়া ছাড়া তোমরা মৃত্যুবরণ করবে না। আবু সুফিয়ান যখন বাদশা নাজ্জাশীর দরবারে আবু সুফিয়ান হাজির হলো, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হলো, যেই নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যারা কালিমা পড়ে, তাদের অবস্থা কি? হাল ইয়ারতাদ, তারা কি তাদের ধর্ম থেকে আবার ফিরে আসে? আবু সুফিয়ান বলল, কখনো তারা তাদের ধর্ম থেকে ফিরে আসে না। হাজারো প্রলোভন দেখিয়ে, অস্ত্রের ভয় দেখিয়ে সেই নবীর উম্মতকে কখনোই তার ধর্ম থেকে ত্যাগ করা যায় না। আবু সুফিয়ান এই কথাগুলো যখন জবাব দিয়ে দিল, উমদাতুল কারি শরহু সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা আনহু একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। আজ আমরা কোন শ্রেণীর মুসলমান? ইমানের পাওয়ার কেমন একটু চিন্তা করে দেখুন। ইমানের মর্তবা সালাসা, মর্তবাতুল ঈমান সালাসা, ইমানের মর্তবা 3টি। এক নাম্বার হলো ঈমান লফজি, লফজি মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা পড়া, এটা ঈমান লফজি। 2 নাম্বার যে ঈমানের যে দ্বিতীয় স্তর আছে, ঈমানে যিহনি। ঈমানে যিহনি হলো তার ঈমান, যে লোক কখনো ফরজ ওয়াজিব নামাজ এবং ফরজ ওয়াজিব কোন ইবাদত তিনি কখনো ছাড়েন না, তার ঈমান হলো ঈমানে যিহনি। আরেক প্রকারের ঈমান হলো ঈমানে গায়বী, এটা হলো ঈমানের সর্বোচ্চ স্তর। যিনি ফরজ ওয়াজিব সুন্নাত নফল মুস্তাহাব কখনো তরক করেন না। আল্লাহু আকবার বলেন। সকল সাহাবায়ে কেরামের ঈমান ছিল ঈমানে গায়বী, তাদের ইয়াকিন ছিল হাক্কুল ইয়াকিন। সহিহ বুখারী শরহে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উমদাতুল কারির মধ্যে একটি হাদিস এনেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহে ধন্য সাহাবী, যেই পরিবারটা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, হযরত আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু 15-16 বছরের যুবক ছিলেন। গোটা পরিবার তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, গরিব পরিবার।
তাদের ইসলাম ধর্ম গ্রহণের কারণে আবু জাহাল এত অত্যাচার নির্যাতন তাদের পরিবারের উপর করেছিল। ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি শাহাদাত বরণকারিণী মহিলা তিনি ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের জন্য এক গৌরবময় ইতিহাস। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম তিনি শাহাদাত বরণ করেছিলেন। সুমাইয়ার একমাত্র সন্তান হযরত আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরে ঈমানটা এমন ভাবে স্পর্শ করেছিল। আবু জাহাল বলল, হে আম্মার, তুমি তোমার দিন ত্যাগ করো, তোমার পূর্বপুরুষদের ধর্ম গ্রহণ করো। আম্মা এটা ত্যাগ করলেন, বললেন কখনোই নয়। আম্মারকে প্রচন্ড মরুভূমির উত্তপ্ত বালুর উপর তাকে চাচানো হলো। তিনি চিৎকার দিচ্ছেন। কিছুক্ষণ পর তাকে দাঁড় করিয়ে আবু জাহাল আম্মার ইবনে ইয়াসারের গায়ের মধ্যে আগুন ধরিয়ে দিলেন। বলি নাউজুবিল্লাহ। আম্মার চিৎকার করছেন। আম্মারের চিৎকারে আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। আল্লাহর আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। কিন্তু কোন সাহাবী দূর থেকে দেখে দেখে কান্না করছেন। আবু জাহালের ভয়ে কেউ সামনে অগ্রসর হচ্ছেন না। আম্মার ইবনে ইয়াসারের এই খবরটা সাহাবায়ে কেরাম দৌড়াইয়া রাসূলের কাছে বললেন, আমার নবীজি স্নেহের আম্মারের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে আবু জাহাল। আমার নবীজি সহ্য করতে পারলেন না, মুহূর্তের মধ্যে ছুটে আসলেন আর এসে দেখলেন আম্মারের গায়ের মধ্যে আবু জাহাল আগুন ধরিয়ে দিয়েছে। আম্মার কান্না করছে। আম্মারের কান্নায় আল্লাহর আসমান জমিন বাড়ি হয়ে আসছে। নবীজি আগুনকে ধমক দিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা আম্মার। আল্লাহু আকবার বলেন। ওরে আগুন, তুমি আমার স্নেহের আম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও। কামা কুনতি আলা ইব্রাহিম, যেমন করে ইব্রাহিমের জন্য নীরব এবং ঠান্ডা হয়ে গিয়েছিলে, আমার স্নেহের আম্মারের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। বলি সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আগুন নিভে গেল। আমার নবীজির ধমকের সাথে সাথে আগুনটা নিভে গেল। কিন্তু আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঈমান ছিল ঈমানে গায়বী, আর তিনি তার ঈমানটা ত্যাগ করেন নাই। যেহেতু নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলি সুবহানাল্লাহ। ঈমানের নূর তাদের স্পর্শ করেছিল। আজ আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে আজ আমরা ইসলামের কদর আমাদের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এদেশ আজ থেকে 50-60 বছর আগের আমাদের দলিলগুলো যদি আপনারা দেখেন, সেই দলিলের মধ্যে দেখতে পাবেন মুসলমানের সন্তানদের নামের আগে শ্রী শ্রী লেখা ছিল। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমানরা টিকি পরিধান করত, মাথায় পরনে ধুতি পরিধান করত। আর আল্লাহ পাকের শাহজালাল, শাহপরান, শাহ আব্দুর রহিম, আল্লামা সাদ কেবলা ফজলুর রাহমাহুল্লাহ তাআলা আনহুর মতো যোগ্য আউলিয়া কেরামগণ আমাদের মাথার টিকির পরিবর্তে আজকে মাথায় টুপি দিয়েছেন। নামের শ্রী শ্রীর পরিবর্তে মুহাম্মদ নাম বরকতপূর্ণ ব্যবহার করা হয়েছে এবং আমাদের পরনে ধুতির পরিবর্তে আমাদের পরনে লুঙ্গি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আউলিয়া কেরামের এই অবদানে আজকে আমরা নিজেরা মুসলমান। এজন্য ইসলামের গুরুত্ব আমাদের কাছে নাই। নামাজ আল্লাহ ফরজ করেছেন, ফরজ বিধানের খবর নাই। যেখানে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম তিনি শুধুমাত্র তাওরাত তেলাওয়াত করতেন, আল্লাহ সহ্য করতে পারেন নাই। আর 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টায় আমরা আল্লাহর উপর জুলুম করতেছি। কথা বলেন ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, এই নামাজটা পর্যন্ত পড়ার খবর নাই। এমন কোন দিন নাই যে দিন আমরা 1 ঘন্টা ফেসবুক চালাই না। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের 1 ঘন্টা সময় লাগে না। এই সময়টা আমরা আল্লাহর জন্য দিতে পারি না। প্রিয় বাবাজিরা আমার, এই গোটা জীবনটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ সম্মানিত করেছেন। জলস্থলে, আকাশে, পানিতে, সকল জায়গায় আমাদেরকে চলার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে আল্লাহ আকলে সালিম দান করেছেন, জ্ঞান দান করেছেন, মহা নিয়ামত দান করেছেন এবং সেই মানুষ এবং জিন জাতিকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সে আশরাফুল মাখলুকাত হয়ে আজকে আমরা গুনার কাজ করছি, অন্যায় কাজ করছি, অপরাধ করছি। আজকে আল্লাহর হাবিবের উত্তম আদর্শগুলো ছেড়ে দিয়ে পশ্চিমা আদর্শ গ্রহণ করছি। আউলিয়া কেরামের বাতলানো তরিকা বাদ দিয়ে আজকে আমরা অমুসলিমদের তরিকা গ্রহণ করে ঈমান আমলকে আজকে নষ্ট করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা বলেন?
মাজমাউল জাওয়ায়েদ, মানবাউল ফাওয়ায়েদের মধ্যে আল্লামা নুরউদ্দিন হাইসামি রাহিমাহুল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে হাদিসটা বর্ণনা করছি, যে হাদিসটা খাদিমুর রাসূল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ, ওই মুসল্লায় বসে তাসবিহ তাহলিলের পরে ইশরাকের নামাজ পড়ে নবীজি যখন ঘর থেকে বের হলেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, ফজরের নামাজ জামাতে পড়ে মুসল্লায় বসে থাকবেন, ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা হাত্তা তাতলুআ শামস, ওই মুসল্লায় বসে জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল পাঠ করবেন, সূর্য উদয়ের পর 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। নবীজি আমার বলেন, ফজরের নামাজ জামাতের সাথে পড়ে ওই মুসল্লায় বসে তাসবিহ তাহলিল আদায় করে ইশরাকের সময় হওয়ার পরে যে ইশরাকের নামাজ পড়বে, আল্লাহ তার আমলনামায় একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দিয়ে দিবেন। নবীজি যখন ইশরাকের নামাজ পড়ে বের হলেন, ফি সিক্কাতিল মদিনা, মদিনার একটা গলির মধ্যে, লাকিয়া রাজুলান ইউকালু হারিসা ইবনে মালিক, একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, যে সাহাবীর নাম হলো হারিসা ইবনে মালিক। নবীজি তাকে প্রশ্ন করলেন, কাইফা আসবাহতা ইয়া হারিসা, ও হারিসা আজকের সকাল বেলাটা তুমি কেমন করে কাটালে? সুবহানাল্লাহ বলেন। হারিসা জবাব দিয়ে দিল, আসবাহতু মুমিনান হাক্কা, নবী একজন প্রকৃত মুমিন যেমন করে সকাল কাটায়, আমি হারিসাও আজকের সকালটা প্রকৃত মুমিনের মতো কাটিয়েছি। আল্লাহু আকবার বলেন। নবী তো অবাক। নবী কাউকে কোনো প্রশ্ন করলে উত্তর জানা থাকলেও সাহাবায়ে কেরাম বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এইটার উত্তর আল্লাহ এবং তার রাসূল জানে, জানা থাকলেও বলতো না। এটা সাহাবায়ে কেরামের নবীর প্রতি আদব, তাজিম। আল্লাহু আকবার বলেন। আর হারেসা বলতেছে, আমি একজন প্রকৃত মুমিনের মতো আজকের সকালটা কাটাইলাম। নবী তো খুশি। কি বলতেছে? নবী সাথে সাথে বললেন, ইন্না লিকুল্লি কওলিন হাকিকা, মুমিন মুসলমানের প্রত্যেকটা কথার মধ্যে একটা হাকিকত রয়েছে। মুমিন মুসলমানের প্রত্যেকটা কথার মধ্যে হাকিকত রয়েছে। মুসলমানের মুখ থেকে কখনোই কোনো অনর্থক কথা, যে কথার কোনো অর্থ নাই, যে কথার কোনো মূল্য নাই, মুসলমান সে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুন, আমাদের কান, আমাদের চোখ, আমাদের শ্রবণ শক্তি সবকিছু মাসউল, আল্লাহর কাছে জিজ্ঞাসিত। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, যখন আমরা মুখ থেকে একটা কথা বলি, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সবকিছু লিখে নেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য রাসূল বলেছেন, মিন হুসনিল ইসলাম তারকুহু মা লা ইয়ানি, ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর কাজ হলো যেই কথার কোনো দাম নাই, যে কথার কোনো মূল্য নাই, এই কথাগুলো ছেড়ে দেওয়া। আর আমরা আজকে শুধু অনর্থক কথা নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, মুমিন তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বিষয় থেকে বেঁচে থাকে তারাই হলো মুমিন। আর আমরা আজকে সারাদিন ফানি ভিডিও দেখতে দেখতে নিজেরাও হাসি, তারাও হাসে, আমরাও হাসি। কথা কোন ঠিক কিনা বলে? বাবারা, পায়ে হাত দিয়ে বলি, এই ধরনের ফানি ভিডিও দেখার কারণে, খেলাধুলা দেখার কারণে, অশ্লীল সিনেমা দেখার কারণে আমাদের চোখের যেমন জিনা হচ্ছে, ব্রেনের জিনা হচ্ছে, কলবের জিনা হচ্ছে। আমাদের কলবটা শক্ত হয়ে যাচ্ছে, আমাদের কলবটা কাসিয়াতাল কুলুবুহুম, নষ্ট হয়ে যাচ্ছে। এই কলবের মধ্যে ভালো কিছু রিসিভ করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। এগুলো ছেড়ে দিবেন। একটা মিনিট সময় যদি ফানি ভিডিও দেখে কাটান, একটা মিনিটের জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কিনা, আল্লাহর কাছে যাররা যাররা করে হিসাব দেওয়া লাগবে। ফামান ইয়ামাল মিসকালা যাররা খায়রান ইয়ারা, যে ব্যক্তি যাররা পরিমাণ নেক আমল করবে সে সেটাই দেখতে পাবে, যে যাররা পরিমাণ বদ আমল করবে সে সেটাই দেখতে পাবে। আল্লাহর নবীকে হারেসা বললেন,